রেড সি গেটওয়ে টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের দায়িত্ব কিন্তু 2024 সালে নিয়েছে। তারা 2024 সালের জুন মাস থেকে কাজ করছে। যে উদ্যোগ নিয়ে কাজ শুরু হয়েছিল তার কিন্তু 12%ও কাজ হয়নি, তারও কম কাজ হচ্ছে। এবং ওইখানে 20 ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনার, 1396টি কন্টেইনার একদিনে ওঠানো নামানো সম্ভব, কিন্তু সেখানে হচ্ছে 170 থেকে 180টা ডেইলি আমাদের উঠানো নামানো হচ্ছে। এইখানে যে বিদেশি কোম্পানির কাছ থেকে কিন্তু আমরা ওই রকম দক্ষতার পরিচয় পাইনি, বরং আমাদের এটা আরও লোকসানের দিকে যাচ্ছে এবং আপনার কাজও অনেক কম হচ্ছে। তো সেই জন্য আমাদের এই বিষয়গুলো আরও বেশি বেশি করে বিবেচনা করা দরকার। আর আপনার যে মানবিক করিডোরের যে কথাটা আপনি বলেছেন, হ্যাঁ, এই কথা সত্যি যে আরাকান আর্মি আমাদের দেশে আসবে না, বাংলাদেশে এগুলো পৌঁছে দেবে, কিন্তু এরপরেও আপনার মানবিক করিডোরের নামে সেখান দিয়ে যে কিছু দুষ্কৃতকারীর আসা যাওয়া হবে না, এর নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারি না। এবং বেশ কিছু দেশে আপনার যে নিরাপদ জোন বলা হতো, যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধেও কিন্তু এমন হয়েছে, নিরাপদ এলাকা ঘোষণা করা হয়েছে, সেখানেও কিন্তু যুদ্ধ হয়েছে। গাজায় কিন্তু নিরাপদ এলাকায় কিন্তু আপনার আঘাত হানছে ইসরায়েল। কাজেই এখানে যে আপনার কোনো গোলযোগ হবে না এই নিশ্চয়তা কিন্তু দেয়া যায় না। কাজেই মানুষের মধ্যে একটু ভয় তো থাকতেই পারে। কাজে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে অনেকেই বলছেন যে এই কাজগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে করা দরকার। আমি মনে করি যে নির্বাচিত সরকার পর্যন্ত যদি এই সরকার অপেক্ষা নাও করতে চায়, তাহলে স্টেক হোল্ডারদের সাথে তাদের অবশ্যই আলোচনা করে সবার মতামত নিয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া।